ধার ধারণা করে আসছি। আমার ওনাদের প্রতি আমার খুব মায়া। আমার অনেকটা আমাকে অনেক আদর করছে, জিয়া রহমান আদর করছে, বেগম জিয়া আমার মাথায় হাত বুলাইছে, জিয়া রহমান আমার মাথায় হাত বুলাইছিল। আমার মনে আছে, সব চোখে ভাসে এখন। আমি ওনাদের কথা মনে উঠলে আমি রাত্রে ঘুমাই না, কদিন অস্থির ছিলাম, তারেক জিয়ার সাথে দেখা করতে পারি নাই। আমি খুব অস্থির হয়েছিলাম। দূর থেকে আসছি, আমার জিয়া পরিবারের জন্য খুব একটা আবেগিত। আমি ওনাদেরকে খুব কাছ থেকে দেখেছি। আমি জিয়া রহমানের সাথেও কথা বলছি কাছ থেকে, বেগম জিয়ার সাথেও কথা বলছি, তারেক রহমানের সাথে, ওনার জিয়া পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আমার দেখা হয়েছে এবং কথা হয়েছে। খুবই ভালো। জিয়া রহমান যেরকম ছিল, ওনার সহধর্মী হিসাবে খালেদা জিয়া অত্যাধিক ভালো ছিল। উনি সব শ্রেণীর মানুষের সাথে চলতো। প্রথমে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করলাম, ওনাকে যাতে আল্লাহ জান্নাতবাসী করে। আর জিয়ার রহমান তো আমার প্রথম একটা ভালো এক মানুষ। আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। উনি ভালো একটা নেতা ছিল। উনি যখন মারা গেছে তখন আমি তো কান্নার চোটে অস্থির হয়ে গেছি, কিন্তু ওনার লাশের কাছে আমি যাইতে পারি না, জানাজা যাইতে পারি না, তখন ছোট ছিলাম আমি, কিন্তু যাওয়ার মতো সুযোগ হয় নাই। আর বেগম জিয়া যখন হাসপাতালে আসছে তখন আমি আসার সুযোগ হয়নি, আমি অসুস্থ ছিলাম। তারেক ভাই যখন ঢাকায় আসছে সেদিন আমি বিছনা থেকে উঠতে পারিনি, আমার এই সাইডটা অবশ্যই আছিল। সকালবেলা যখন 10:30টায় দোকানে গেছি, চার দোকানের দিকে, তখন এই চার দোকানদার খবর দিচ্ছে। যখন যে আমি বাসায় যেয়ে বলছি আমার এনে আসার কথা হই না, অনেক মানুষ হাইসা দিছে, কিন্তু আমার তো দুঃখে বুকটা ফাইটা যায়, কখন ওনার একটু দেখবো আমি। তো আমার অনেক মানুষই হাসাহাসি করছে, তারপর আমি আসছি এত দূরে ওনাদের ভালোবাসার জন্য। এই হাসপাতালের সামনে যদি দেখতে পারি সেই জন্য, কিন্তু এখন আমার দেখার খুব শখ ছিল, কিন্তু আমি যেতে পারবো না। আমার এমনি হার্টের সমস্যা, আমার এই সেটটা ব্যথা হয়ে আছে, একদম হঠাৎ ব্যথা। এটা শুনেই আমার খুব কষ্ট হয়েছিল আমার, আর খুবই দুঃখ লাগছিল। যেরকম একটা দেশের নেত্রী, আপসের নেত্রী, সবার সাথে চলছে, উনি দেশ থেকে চলে গেছে সবাইকে এতিম করে দিয়ে। এই আর কি, খুবই আমি কষ্টকর ব্যাপার একটা। ওনার মৃত্যুর খবর শুনে আমার খুবই কষ্ট লাগছে। আমার কাছে এই মৃত্যুটা, যদি বিগত যে সাবেক প্রধানমন্ত্রী ছিল আগেরকার, ওনার ধরনের উনি বেশি অসুস্থ হয়েছে, কারণ বিনা কারণে ওনাকে জেল খাটাইছে। ছেলেটা কোকর রহমান মারা গেছে, এইসব নিয়ে উনি বেশি কষ্ট পাইছে। ভালোবাসি ওনাদের ব্যবহার, ওনার ফ্যামিলিটাই অন্যরকম একটা ফ্যামিলি। জিয়া পরিবারটা অন্যরকম একটা ফ্যামিলি, শ্রদ্ধাশীল ফ্যামিলি। ওনাদের সবার সাথে কথা বলে দেখেছি তো। বেগম জিয়া যেরকম, জিয়া রহমান খালে বিলে মাটি কাটছে প্রথম নিরক্ষতার জন্য, গ্রামে গ্রামে হাইটা মানুষের শিক্ষিত বানানোর চেষ্টা করছে। বেগম জিয়াও বস্তিতে বস্তিতে হাইটা মানুষের শিক্ষা করেছে, ছোট ছোট বাচ্চা মেয়েদের পড়াইছে, ছেলেদের পড়াইছে। আমি নিজের চোখে দেখেছি। আমার ওই যে বেগম জিয়ার মৃত্যুর কথাটা মনে হয় না, পুরো ফ্যামিলিটার কথা মনে হয়েছে, যে আমি সবার সাথেই তো চলছি, কিন্তু শেষ নিঃশ্বাসটা আমি দেখতে পারলাম না। খুবই কষ্ট লাগছে আমার। তারেক ভাই যখন আসছে বাংলাদেশে তখন আমি অসুস্থ ছিলাম, বিছানা তো করতে পারিনি, সেই জন্য যাওয়া হয় নাই। আর আমি যে যাবো ওইখানে, যাওয়ার মতো আমার কাছে অ্যাবিলিটি ছিল না। আমি কষ্টকর ব্যাপার ছিলাম, খুব অভাবী মানুষ আমি, আমার টাকাও ছিল না যে আমি গাড়ি ভাড়া দিয়ে ওনার কাছে দেখা করতে যাব, এরকম কোনো ক্ষমতা ছিল না। কিন্তু আজকে যে আসছি, তাও একজন থেকে দাঁড় করে নিয়ে আসছি, ধার ধারণা করে আসছি। আমার ওনাদের প্রতি আমার খুব মায়া। আমার অনেকটা আমাকে অনেক আদর করছে, জিয়া রহমান আদর করছে, বেগম জিয়া আমার মাথায় হাত বুলাইছে, জিয়া রহমান আমার মাথায় হাত বুলাইছিল। আমার মনে আছে, সব চোখে ভাসে এখন। আমি ওনাদের কথা মনে উঠলে আমি রাত্রে ঘুমাই না, কদিন অস্থির ছিলাম, তারেক জিয়ার সাথে দেখা করতে পারি নাই। আমি খুব অস্থির হয়েছিলাম। জানি না আমার হয়তো জানি না কীভাবে, খুব কষ্টকর ভাবে কাটাবো। আর আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, জিয়া পরিবার যাতে আল্লাহ সুস্থ রাখে। তারেক ভাইকে যখন আল্লাহ দেশে পাঠাইছে, দেশে আসছে, উনি যাতে ক্ষমতা যাইতে পারে, আমাদের সবার কিছু দেখে শুনে রাখবে, মানুষের ভালোবাসায় নিয়ে আসবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিএনপিকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষ যেরকম জিয়ার রহমানকে ভালোবাসছে, আর দেশনেত্রীও ভালোবাসে, আর তারেক ভাইকেও ভালোবাসে।